অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসছেন উপদেষ্টারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, দেখুন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কিন্তু শপথ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে। এই শপথের ঠিক পরদিনেই শুক্রবার তাদের যে দায়িত্ব বন্টন করে, অর্থাৎ কোন মন্ত্রণালয়ে কাদেরকে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব বন্টন করে কিন্তু একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। এর মধ্যে 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব রাখা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। ঠিক বৃহস্পতিবারের পরে দুদিন সাপ্তাহিক ছুটির পরে আজই প্রথম সরকারি অফিস, আর এজন্যই সকাল থেকেই কিন্তু উপদেষ্টাগণ যার যার নিজ যে কর্মক্ষেত্র, যার যার যে মন্ত্রণালয়, সেখানে কিন্তু আসতে শুরু করেছেন। আমরা যেটি লক্ষ্য করেছি, যদি একটু বলি যে এরই মধ্যে অর্থ উপদেষ্টা হিসেবে যেন দায়িত্বে রয়েছেন সালেউদ্দিন আহমেদ, তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন হাসান আরিফ, তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান, তিনিও সচিবালয়ে প্রবেশ করেছেন। এরপরে এসেছেন নাহিদ ইসলাম। মোহাম্মদ নাহিদ ইসলাম মূলত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ফরিদা আক্তার আছেন, যিনি সমাজ কল্যাণের দায়িত্বে রয়েছেন, এবং শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ওনারা কিন্তু সচিবালয়ে আসার পরপরই গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়াও দিয়েছেন। মূলত সবারই একটি কথা যে তারা দেখে শুনে কাজ করবেন এবং কমিটমেন্ট অনুযায়ী কাজ করবেন। একটি ভালো একটি সরকার যাতে গঠন করা যায়, ঠিক সেরকম একটি অবস্থা নিয়ে তারা কাজ করবেন। প্রাথমিকভাবে মূলত এই ধরনের তথ্যই তারা দিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। আরও এরপরে উপদেষ্টাগণ হয়তো কথা বলবেন, বিভিন্ন বিষয়ে স্পেসিফিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন, সেগুলো জানার পরে আমরা জানিয়ে দিতে পারবো। এই ছিল সবশেষ তথ্য। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সচিবালয়ে যোগ দিচ্ছেন ধীরে ধীরে, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।